হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুন্দরবন টিভি টেনে আপনাদের স্বাগতম এবং ভালোবাসা। তো বন্ধুরা, আমার ফার্মে চালে আজকে স্প্রিংলার লাগালাম। দেখুন, মোট 13 পিস স্প্রিংলার লাগিয়েছি। কেমনই ঘুরছে। 13 পিস একসাথে একটা মোটরে টানবে না, ভাগ করে করে নিতে হবে। যেমনই আমি এখানে দেখো দুইটা ভাগ করেছি, একবারে 6টা, একবারে 6টা। এটা বন্ধ রেখেছি, 7টা দিলে ততটা ভালো হচ্ছে না। একবারে দেওয়া হয়ে গিয়েছে, তার জন্য এই একবারে এনেছি। কতটা এরিয়া নিয়ে ভিজছে দেখো চালটা। এতে আরও বেশি এরিয়া নিয়ে ভেজে আমার মোটরে টানছে না একসাথে 6টা, তার জন্য একটু স্লো চলছে, দেখতেই পাচ্ছেন। তবুও কতটা ভিজেছে দেখুন। আপনাদেরকে আজকে দেখাবো আমার ফার্মে এখন এই গরমে, প্রচণ্ড গরমে আপনাদের অবশ্যই স্প্রিংলার লাগানো উচিত। এই স্প্রিংলার লাগানোর নিয়মটা বলে দিই আপনাদের। 5টা 5টা করে নেবেন। এক একটা গোটা গোটা পাইপে 8 ফুট না 6 7 ফুট, 8 ফুট করে রয়েছে মনে হচ্ছে, 8-10 ফুট করে এক একটা পাইপে। এক একটা পাইপের মাথায় এক একটা দিবেন। মোট 5টা করে লাগাবেন। লাগালে আপনার মোটর ভালোভাবে টানবে। দেখতে পাচ্ছেন মোট 13খানা আমি লাগিয়েছি স্প্রিংলার। পাঁচটা করে হলে এর এরিয়াটা প্রচুর নেবে। প্রচণ্ড গরম পড়ছে, তার জন্য এই ব্যবস্থা করেছি আমি। আপনারা চাইলে করতে পারেন, পাখি অনেক সেফ থাকবে। এই যে জলটা পড়ছে, সাইডে কাপড় দেওয়া আছে, কাপড়ের ওপরে পড়ছে এবং আমার ফার্মে সাইডে পাখা লাগানো আছে। আপনারা জানেন, আমার আগের ভিডিওতে দেখেছেন। সেটা শীতল বাতাস দিচ্ছে। এই জলটা পড়ার পরে একটা ঠান্ডা আবহাওয়া আসছে। ঠান্ডা আবহাওয়ার পরে পাখা যেই স্পিডে চলছে, পাখাটা টানছে, ঘরটা অনেকটাই ভালো। আপনাদের দেখালাম আজকে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর প্রচুর হারে শেয়ার করবে। আমার এই ভিডিওতে আমি 100 লাইক দেখতে চাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। আমার নিত্য নতুন ভিডিও আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে। আবারও দেখা হবে আগামী পূর্বে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন।